রমজান মাসের ওই দিনগুলো অনেক সুন্দর ছিল, যখন সেহরি খাওয়ার জন্য মা ডাইকা উঠাইতো। মায়ের এক ডাকে না উঠতে পারলে বাবার শাসনে ঠিকই সেহরি খায় নামাজ পড়েও আসতাম। সেহরি এখনো খাই, ইফতার করি, রোজা রাখি, নামাজও পড়ি। তবে হয় প্রবাস একটা মানুষের জীবন অনেক চেঞ্জ করে দেয় রে ভাই। আমি কারো ঘনিষ্ঠ ছিলাম না, পরিচিত ছিলাম মাত্র। সবাই আমাকে ছেড়ে গেল, শুধু দুঃখটাই আমাকে ছাড়লো না। তাহলে তো দুঃখই আমার প্রকৃত বন্ধু। বেনামাজি নামাজ পড়লো ভালোবাসার মানুষ পাওয়ার জন্য, তাহাজ্জুদ পড়লো ভালোবাসার মানুষ পাওয়ার জন্য, দোয়া করলো ভালোবাসার মানুষ পাওয়ার জন্য। এত কিছু করলো সে যার জন্য, সেও কি এত কিছু করব তারে পাওয়ার জন্য? চরিত্রটা ভালো রাখেন, কারণ সবাই সৌন্দর্যের প্রেমে পড়ে না। সাথে তো ছিল অনেকেই, 8 রাকাতের পর যে কতজনকে হারাইলাম। আরেকটা কথা কি, মৃত্যু ছাড়া কারো সাধ্য নাই আমার কল্পনা থেকে তোমাকে আলাদা করার। বারবার সব জায়গায় কেমন জানি আমি হেরে যাচ্ছি। হে আল্লাহ, এভাবে ধীরে ধীরে মারার থেকে একবারে নিয়ে নাও তোমার কাছে। ভালো লাগে না আর দুনিয়ার এই মিথ্যে মায়া। করছে বুকে চোখের পানি, ইচ্ছে ছিল যতখানি, নিজের হাতে দিলাম আমি কবর। হয়তো একটু সময় লাগবে আর একটু কষ্ট হবে, কিন্তু বিশ্বাস করো তোমাকে একদিন সত্যি ভুলে যাব। আমি সব সময় সৎ থাকবো। আপনি আমাকে টকাবেন, আমার আল্লাহ আমাকে জিতিয়ে দেবেন। এখন পারলে আপনি টকাইয়েন। গত রমজান থেকে এই রমজান পর্যন্ত কত মানুষ চলে গেছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে আরেকটি সুযোগ দিয়েছে, আলহামদুলিল্লাহ। দুঃখ এটা না তুমি আমার হইলা না, দুঃখ এটাই তুমি আমারে চিনলা না। কত জনরে পার করিলাম আমার ভাঙ্গা নাই, ওই যে দেখো মাছ ধরিয়ায় আমার নৌকা ডুবে যায়। বিধি যখন সুখ লেখছিল আমার খাতায়, তখন মনে হয় জায়গা ছিল না খাতার ওই পাতায়। 200 টাকার চোরকে গাছে বাঁধি, হাত 2000 কোটি টাকার চোরকে ছাড় ডাকি। দিস ইজ সিস্টেম, কি বুঝলেন? খাইলে বড়টা খাইতে হইব। ধন্যবাদ। গত রমজানেও তো আপনি আমার কাছেই ছিলেন, আর এই রমজানে আমার কাছ থেকে অনেক দূরে। যতই দূরে থাকেন আপনার জন্য সব সময় দোয়া করি, আর আপনার জায়গাটা খুব যত্ন করে রেখে দিব আমার মনের এই ছোট্ট ঘরে।
একটা বিষয় নিয়ে খুব ভাবলাম। প্রতিটা ঈদেই আমাদের প্রিয়জনদের মধ্যে অনেকেই থাকে না, হারিয়ে যায়, হয় আমাদের জীবন থেকে আর নয়তো এই পৃথিবী থেকে। সারাদিন রোজা রাখার পর রাতে কান্না করতে করতে ঘুমিয়ে যাওয়া মানুষগুলোই জানে ভালোবাসা কতটা ভয়ঙ্কর। তুমি ভাগ্যের দোষ দিও না, তুমি ইচ্ছা করি আমাকে ঠকিয়েছো। তুমি আমার দিকে না তাকিয়ে পরিবারের দিকে তাকিয়েছো, কারণ আমি আজ বেকার। আজ আমি বেকার বলে তুমি পরিস্থিতির শিকার। আর আমি শুধু বেকার ছিলাম, পঙ্গু বা প্রতিবন্ধী ছিলাম না। মনে রেখো, পুরুষ মানে শুধু পুরুষ না, পুরুষ মানে হাজারটা দায়িত্ব। একদিন আমারও সময় আসবে, পরিবারের দায়িত্ব নিতে হবে। একদিন আমারও শরীরে ঘাম ঝরবে, একদিন আমারও দূর হবে বেকারত্ব। এই পৃথিবীর বুকে আছে হাজারো নারী, শুনেছি প্রতিটি নারী তার স্বামীর পাঁজরের হাড় দিয়ে তৈরি। আজ আমি তোমার কাছে অন্য পর পুরুষ, আর তুমি অন্য কোনো সফল পুরুষের জীবনাধিকারী। পানিতে না নামলে জীবন সাঁতার শেখা যায় না। আর ঠিক তেমনি জীবনে খারাপ সময় না আসলে মানুষ চেনা যায় না। আমি ধ্বংস হওয়ার কারণ খুঁজতেছিলাম, আর আপনি অন্যের হয়ে ব্যাপারটা আরো সহজ করে দিলেন। কালো বুরকা বললে তোমার মারাত্মক লাগে, আমার চোখ দেয় না ফাঁকি। তোমার সামনে থেকে দেখার সাধ্য নাই আমার, তাই তো তোমার আইডিতে ঢুকে এক ভিডিও বারবার দেখি। কিছু একটা পুণ্য ছিল যা পূরণ হয় নাই, কেউ একজন আমার ছিল যা আমার হয় নাই। আঘাতটা যখন ভেতর থেকে আসে, তখন বাইরের দুনিয়াটাকে খুব তুচ্ছ মনে হয়। সময় হলেই বোঝা যায় মানুষ শুধু কথাতেই আপন। একজন বিশ্বাস ভাঙলো আর আমি পুরো পৃথিবীকে অবিশ্বাস করা শুরু করলাম। আসলে মানুষটা ভুল ছিল, পৃথিবীটা না। কিন্তু ভাঙা বিশ্বাস আর আগের মতো কাউকেই সহজে বিশ্বাস করতে দেয় না, এটাই বাস্তব। আমারও ছিল একজন মায়াবতী, কিন্তু তার মায়া ছিল অন্যের প্রতি। সে তো ছিল আমার একমাত্র ভালোবাসা, তাকে নিয়ে ছিল আমার কিছু আশা। সে তো হয়ে গেলে এখন অন্যজনের বউ, আমিও খুঁজে নিলাম আমার কথার আসো। আমার সাদের পাখি দিছে ফাঁকি, তবু আমি যতন কইরা তারে মনে রাখি। কিনলাম পাখি পীড়িতের আশায়, পাখি ফাঁকি দিতে চায়, পাখি উড়িয়া বেড়ায়। আজকে ইফতারের সময় কাকে বেশি মিস করবেন কমেন্টে বলে যান। একটা পুরুষ দিনে যতবার পরিস্থিতির যুদ্ধের সম্মুখীন হয়, একটা মেয়ে দিনে ততবার আয়নাও দেখে না। সারাদিন রোজা রাখার পর এক গ্লাস পানি বইলা দেয় ইসলাম কতটা শান্তির। চাওয়ার মতো চাইলে আল্লাহর কাছে নাই কোনো কিছুর অভাব, তারপরেও আমরা চাইতে ব্যর্থ। পরিবর্তন করতে হবে আমাদের পুরনো স্বভাব।
তুমি মুখ ফিরায় নিছো, তাতে আমার বিন্দু পরিমাণ দুঃখ নাই। শেষ বেলা একবার দেখা দিও, মন ভরে একটু দেখতে চাই।